কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কথা কন না, এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত এরা টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক, এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বি লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, ওইরকম সুন্দর মানুষ হইতেন, তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন করতো। এই বুদ্ধিজীবীরা এসে পরামর্শ দিতে, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলবেন, এটা বলবেন না। কথা কয় না, কথা বলে সহযোগিতা করবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দেবে। মঞ্চে আসার পরে আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক দিয়ে, বলতো হুজুর হ্যাঁ এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলেন তো ভাই, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে না। মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আল্লাহ দয়ায় যারা মাজলুম ছিল আল্লাহ তাদেরকে আজকে বিজয় দিয়েছে, তাদের মুখে বিজয়ের হাসি। কথা বলেন ঠিক কিনা? এখনো আমাদের চূড়ান্ত বিজয় আসেনি। আমাদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে যেই দিন। কোরআনের সমাজ কায়েম করতে পারলে আমাদের শান্তি, আমাদের মুক্তি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তো সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কোনো বাতিলে রক্ত চক্ষুকে ভয় পাই না। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান, আপনি কাকে চোখের ইশারা দিয়ে ভয় দেখাতে চান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিয়ে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান?
আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, হো বগুড়ার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো যদি বুকের তাজা রক্ত দিতে হয়, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আসমানে ক্ষমতা চলবে কার? একটু চিল্লায় জবাব দিবেন। জমিনে ক্ষমতা চলবে কার? সব ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সব ক্ষমতা কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সকল ক্ষমতার চাবিকাঠি তার হাতে। কার হাতে? জোরে বলেন, কার হাতে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? চিল্লায় বলেন কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোন জায়গায় একটু ভাগ আছে নাকি? ভারতের দাদা কারো ভাগ? এই পৃথিবীর সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? আপনাদের এলাকা থেকে একটা ছেলে যদি চাকরির কারণে ঢাকায় যায়, ভালো করে বুঝবেন, 2-4 বছর যদি ঢাকায় থাকা লাগে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটা একটু জোরে বলেন না। আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর ক্ষমতা সিয়ারটা ভাড়া দেয়। ক্ষমতার মালিক ওরা না, ক্ষমতার মালিক কে? কিন্তু এই পৃথিবীর জমিনে যত মানুষ রাজত্ব পায়, ক্ষমতা পায়, এ রাজত্ব ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে?
ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দেওয়ার পরে আল্লাহ লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায়া দেখলেন না? যারা জনগণের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ বাগে পাইয়া নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এই জন্য ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। কথা কিন্তু আমার না, ক্ষমতা নিয়ে ওয়াজ নাই, সেই ওয়াজই তো করতেছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামানিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার। ক্ষমতা কার হাতে? তোমারে আল্লাহ দিয়েছে। তাহলে কি মনে করা লাগবে? এই ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের হক সঠিকভাবে পালন করে, আমানতের খিয়ানত করে না, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করে, দাম্ভিকতা করে না, অহংকার করে না, মানুষের সাথে মিশে কাজ করার চেষ্টা করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যায়। যারা ক্ষমতা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এই জমিনে ন্যায় বিচার কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, দেখেন তো বাজান, এই পৃথিবীর জমিনে সে সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করে। আর ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। ঘৃণা ভরে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক না? কথা বুঝতেছেন না রাগ করতেছেন? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যত মানুষকে ক্ষমতা দিয়েছে, এর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে, কি হাইব্রিড পরিচয়। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল, নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যা কি করতেছেন, এরা ঘুমাইতে পারে না। একজন মহাবীর ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম মেম্বার, চেয়ারম্যান বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন নাকি আমার ভাইয়েরা? এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া তরবারিটা উঁচু করে শপথ গ্রহণ করে ডেকে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা ফেলায়া না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? কথা বলে। ওর বাড়িতে চুরি করতে গেছে, যায়নি। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এটাই হলো কাফের বেঈমানদের সহ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি,
তাই কত ঝামেলা, কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। বিশ্বনবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবর বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মুহাবিরামুর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই সংবাদ শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা একরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো এখন কি করা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই আমর যেন আপনার চেহারা দেখার আগে ওরা হাত পা প্যারালাইজ হয়ে যায়। নবীজি ওসমানের কথা শুনে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? রাগ করতেছেন? ধরেন এই গ্রামের নাম নলঘরিয়া, বললে আবার রাগ করবেন না তো? না অন্য গ্রামের নাম বলেন, এই গ্রাম বাদ দিই, এটারই কম। এটা কিন্তু উদাহরণ, মানে কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। রাগ করতেছেন? শুনে যান বাজান গো আমার। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন তালোরা বাজার থেকে অথবা দোপসাসিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর মসজিদে হাজির হয়ে গেছে। হুজুর হাত তুলে বলে, আল্লাহ প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, চোরের হাত থেকে গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে, আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ নলগড়িয়ার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলা লাঠি নিয়া 4 জন করে যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় পাহারা দিবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোর কি চুরি করতে যাইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলেন না কেন? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন। আর একটু জোরে বলেন না, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে ১৫০০ বছর আইন, ১৫০০ বছর আগে আইন দিয়েছেন। চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের ডান হাতের কবজি কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা হলো, এখন থেকে চুরি করলে চোর যদি ধরা পড়ে ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন যদি চালু করে বাজান ঘোষণা করে দেওয়া হতো আর একটা চোরের হাত কেটে দেওয়া হতো, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করতো। কথা বলেন ঠিক না? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কারা আইন পাস করবে? সরিষাই তো ভূত। কথা কর না কাফি নেতা আইন চালু করার আগে দেখো, উরি বাবা হাত তো আমার টাকা কাটা যাবে, কারণ এই টাকা এই হাত দিয়ে তো 1-2 টাকা দুর্নীতি করেনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা কর না কাফি, লক্ষ লক্ষ টাকা। নেতা বাংলাদেশি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি,
সহ্য হয় কথা কন না। তুমি এই দেশের রাজনীতি করো, এই দেশের জনগণের রাজনীতি করো, আমাদেরকে ফকির বানায় নিজেরা বাদশা হচ্ছে আমেরিকার যায় না। আমাদেরকে এত বোকা মনে করো তোমরা? বহুদিন বোকা ছিলাম, আর বোকা থাকবো না। কথা বলে ঠিক কি না ভাইয়েরা আমার? লক্ষ লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 1-2 লক্ষ টাকা না, 11 লক্ষ কোটি টাকা বিদেশি নেতা 5-10 কোটি টাকা দেবেন, গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই। একটা দলের এইভাবে পতন হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, একেবারে যা আছে দাস দাসী পিয়ন টিয়ন যা ছিল রে ভাই, এমনকি মসজিদের হুজুর পর্যন্ত ভালো আছে। আছে এমপি মন্ত্রী আছে, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল, আজকে জায়গা জমি পড়ে আছে কিন্তু নেতারা নাই। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। কথা বলেন ঠিক কি? আমরা ভাইয়েরা, এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা কন নাকি আপনারা? রাগ করেন? এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানা, কলার পাতার উপর শুয়ে থাকে। পুলিশ যা বলে ভাই এক জায়গায় থাকবেন কেন? ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খায়? চলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কন না? এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত এরা টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক, এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি? ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বি মুরব্বি লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি? শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, ওইরকম সুন্দর মানুষ হইতেন,
তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন, সমাজের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে সেই দিন। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, ওই লেনিন কালমেটসের আইন দিয়া, লন্ডন আমেরিকার বুদ্ধি পরামর্শের পানি পড়া দিয়া এ সমাজ পরিচালনা করে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন না কেন? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে যারা হাত তুলিনি এখনো মনে হয় ওরা ওই দলেরই আছে। 16 বছরের মা এখনো কাটেনি। আল্লাহর আইন চান না কেন? আপনি মুসলমান না? অবশ্যই এই জমিন আল্লাহর আইন চালু হোক, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কেন? এখন কবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা সময় বলবে, কিন্তু আপনার নিয়তটা যেন সহি থাকে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন না মারহাবা। কয় ইঞ্চি লম্বা? এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি। এর আগে দেখেন নাই পুরো বাংলাদেশে খালি জঙ্গির নাটক। আপনাদের এলাকায় মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কোন শহরের কথা বল না? বগুড়া না, নওগাঁর কথা বলি। বগুড়ার কথা বললে আবার খেপে যাবেন। নওগাঁয় যায়। নওগাঁয় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বাজান। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা কোন কোন ছাত্র তোমরা ছুটিতে যাবে না, একটু হাত তোলো। কেন হুজুর? বলে, শোনো বাবা, এই শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে। তোমরা যদি কুরবানির পশুটা জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে ঢুকবে। ছেলে পেলে রাজি হয়ে গেল। মনে করেন 100 জন হাত তুলে বলে, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর বলতেছে, বাবা খালি হাতে তো আর জবাই করতে পারবা না, লাগবে কি? ছুরি, ছোরা, চাকু। কথা কথা বগুড়ায় কি বলেন? ছুরি। সবই বোঝেন আপনারা, বুঝবেনই তো। উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ আপনারা। আমার ভাইয়েরা, এইবার হুজুর কামারের কাছ থেকে 100টা ছুরির অর্ডার দিয়েছে কুরবানির আগের দিন। হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা নিয়ে একটু বালু দিয়ে কি দাও, ধার দাও, একটু ধার তোলো। এই দৃশ্য দেখেছে এলাকার এক তেলতেলা গোয়েন্দার। মসজিদ মাদ্রাসা সহ্য করে না, হুজুর আলেম ওলামা দেখতেই পারে না। হুজুরদের নাম শুনলে নাক ছিটকায়, দৌড়ে চলে গেছে ওসি সাহেবের কাছে। যা বলে, ওসি সাহেব কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাটি, বিশাল আস্তানা, তাই নাকি? বলে, হ্যাঁ আমি নিজের চোখে দেখে এসেছি। তাই? ঠিক আছে চলো যাই। এইবার মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে। মাদ্রাসায় ঢুকে বলতেছে, হুজুর এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাটি। বলে, কে বলেছে ভাই? এমন ঘটনা তো আমার মাদ্রাসায় কখনো ঘটেনি।
বলে না, আমরা যে গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ পুরো মাদ্রাসা সার্চ করো তোমরা। এবার মাদ্রাসা তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুম থেকে পাইছি এক বস্তা, বুঝেন নাই, সেনাবাহিনীর অভিযান চালায়, বিভিন্ন নেতাদের বাড়ির থেকে বের হয়, দেখেননি? দেখছেন দেখছেন? শুনে যান ভাইরা আমার। এইবার চুরি যখন এক বস্তা সবার সামনে ঢেলে ফেলে দিয়েছে, এই যে এগুলো কি হুজুর, হুজুর এগুলো কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগে ব্রেক পায় না, এগুলো চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবি, রক্তের বন্যে। কথা বললেন নাই মনে হয়। এইবার ওসি সাহেব বলতে চাই সবগুলো গ্রেফতার করো। মহাতামি হুজুর বলতেছে আপনি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো বাপ হাজি, আপনি ফাজি কেন? কি বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলতেছে যে গরু ছাগল ধরবে আর জবাই করে আর রক্তের বন্যা বয়ে যাবে। ও বলা লাগবে ভাবে, বলেছে আর এক ভাবে। তখন বলতেছে ঘটনা এই কথা কর, হুজুরদের বেলায় আগে গ্রেফতার তারপরে তদন্ত, আর ওনারা হইলে কথা কথা, ওনারা হইলে আগে তদন্ত থেকে বাপরে বাপ নেতা উমুক তমুক এসে হ্যান। হুজুরদের নরম পাইছেন তো, যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই দিক খেয়াল করেন, মনে রাখবেন চামড়ার দাম কমাইয়া ওরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছিল এইবার মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু না, মাদ্রাসা কমেছে না বেড়েছে? কারণ এই দেশের মসজিদ মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজা নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসাকে যারা বিষ বিক্ষ বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে যত ষড়যন্ত্রই করুক, ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে। কষ্ট লাগে নাকি বাজান? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধয়া দিলেন। হযরত আলী তরবারে পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক কি না? হযরত আলী এবার দাগ টানতেছে আর একটা দোয়া পড়তেছে। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কি সেই দোয়া শুনতে মনে চায়? শোনেন শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দাগ টানতেছেন। দাগ টানা একটানা যখন শেষ হয়ে গেল, তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2 পাই নেই, কিছু না হোক জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কি না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে, হাফ প্যান্ট পরে দৌড় মারবি। কিন্তু আপনাদের সাহস নাই তো। আছে কছে তাও 2 জন, আর বাকিগুলো করছে হুজুর সব কেন, এসব কি বলতেছেন? একটা আওয়াজে অনেক কিছু। আপনি একা এগিয়ে যান, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একা এগিয়ে যান, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দেবে। কেউ কারো জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়। কথা বলে ঠিক কি না? বাতিলের আপনার জন্য জায়গা 1 ইঞ্চি ছেড়ে দেবেন, জায়গা তৈরি করে নেওয়া লাগবে। এই জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চান, জায়গা তৈরি করে লাগবে। নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না।
কথা বলে দেখেন, নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। আসুন, সফল হতে চাইলে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। আফসোস করবেন না, হাউতাস করবেন না। জীবন নিয়ে যত আফসোস করবেন তত পিছিয়ে পড়বেন। সামনে যা হয় হবে, আলহামদুলিল্লাহ, মাইনা নেবেন সবকিছু। কথা কন ঠিক কিনা? হাউতাস করা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস করা যাবে না। এই জায়গায় যদি আজকে যদি আমাদের জীবনটা থেমে যায়, কিছু করার আছে অসম্পূর্ণই থেকে যাবে। ভাত খেয়েছেন, 2 গাছ খেতে পারবেন, বাকিটা খেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। ওই যে নরম আলোচনা করব, সামনে যায় দেখি আপনাদের দিল নরম হইলে হয়তো আমার ওই আলোচনা শুনে বলা যায় না আজকে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। হ্যাঁ, ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার কাফের রে বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়, এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়। এমত অবস্থায় যখন দাগ বরাবর আসছে, হযরত আলী তরবারি শুধু কাঁধ বরাবর ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আমার আল্লাহ কাল্লা আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমাদের সম্মানিত চেয়ারম্যান, আলোচিত চেয়ারম্যান, মাজলুম চেয়ারম্যান, নির্যাতন জুলুম অনেক সহ্য করছে। হ্যাঁ, বাঘের বাচ্চা না, মানুষেরই বাচ্চা, কিন্তু বাঘের মতো সাহস। কথা বোঝেন নাই? আমাদের প্রিয় ভাই, সারা দেশে সবাই চেনে, জনাব নূর মোহাম্মদ আবু তাইর ভাই। বগুড়ায় যে একটা চেয়ারম্যান আছে, আর ওটা যে একটা জিনিস, এটা সারা দেশের মানুষ জানে। কথা কোন ঠিক কি না? সামনে রেখে প্রশংসা করতে নাই। আপনারা ভালো মানুষ, এজন্য ভালো নেতা পাইছেন। আল্লাহ আপনাদের সেবা করে ভাইয়ের জীবনটা কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আল্লাহ তাআলা গাল্লাটাকে আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলেছিলাম, ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআন নারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের পাখির কথা মিলে গেছে। উনি যায়া ভাগ্যে আবার বলে, আমি শর্ট করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবা আর এই দেশ আপনার স্বামী। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কি না? তাহলে সবাই তো অনুরোধ করছে, ভাই চেয়ারম্যান ভাই এসেই গেছে, বলবো যুবকদের ওই অনুরোধ শুনবো? বলবো বলবো ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। তাকবীর।
হাত নামা, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। কথা বলেন, মরে গেলে যায় জানাজায় আসে, কথা কয় না? মেয়ে মানুষ জানাজাতে আসবে? আমাদের সমাজের ওইরকম নেতা দরকার যে মসজিদের ইমামতি করবে আবার সমাজেরও নেতৃত্ব দেবে। দুই জায়গার ইমাম দরকার আছে না? না, 16 বছর ঘর জামাইছিলেন, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, নারী নির্যাতনের মামলা দিয়া স্বামীকে জেল খাটায়, আছে না? না, ওদের সেনা কঠিন। আর মেয়েরা শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। ওই জায়গা টিকে থাকার জন্য অনেক যুদ্ধ করবে, পারলে পুরো দেশে আগুন লাগায় দেবে। এজন্য সাবধান। আগামীতে আমাদের নেতৃত্বে যারা আসবে, আগামীতে যারা এই দেশের শাসক হবে, পুরুষ চাই। চুলে চুলি আর দেখবো না। কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।